উপস্থিত সমস্ত গৌর ভক্তবৃন্দের শ্রীচরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম। ভগবানের লীলা কথা এতটাই মনোমুগ্ধকর যে ভগবান স্বয়ং সেই সমস্ত লীলা কথা শ্রবণে স্মরণে নিজেই অত্যন্ত আনন্দিত হন এবং নিজের কথা শুনেই নিজেই মুগ্ধ হন। ভগবান ওনার একটি অত্যন্ত আকর্ষণীয় নাম হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ মানে হচ্ছে সর্বাকর্ষক, যিনি সবাইকে আকর্ষণ করেন। যিনি সবাইকে আকর্ষণ করেন তাকে কে আকর্ষণ করতে পারে? ভক্তদের সরলতা ভগবানকে আকর্ষণ করে, ভক্তদের প্রেম, ভক্তদের ভালোবাসা ওনার প্রতি, এই সমস্ত বিষয়গুলি ভগবানকে আকর্ষিত করে। বিশেষ করে ভগবানের সাথে ভক্তের যে প্রেমের বা ভালোবাসার যে আদান প্রদান, এইগুলি ভগবানকে আকর্ষিত করে। এই জগতের তথাকথিত সৌন্দর্য, তথাকথিত ঐশ্বর্য, তথাকথিত সম্পর্ক, এই তথাকথিত পদবী পদ, এগুলো বিন্দু মাত্র ভগবানকে আকর্ষিত করে না। গলদেশে বনমালা করে ঝলমল, শুনেছেন আমরা? ভগবানের গলাতে বনমালা থাকে। বনের যিনি দেবতা, তিনিও বিনম্র চিত্তে এই ফুলগুলি ভগবানের সেবার জন্য প্রকাশ করেন। ভক্তরা ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে সেগুলি ফুলের মালা বানায়। সেইটি যখন ভগবানকে অর্পণ করা হয়, ভগবান খুব আকর্ষিত হয়। আপনি কি ভাবছেন? বারাসাতের একটা দামি ফুলের দোকান থেকে গোলাপ ফুলের মালা নিয়ে আসতে পারেন, ভগবান ওটা গ্রহণ করবেন যদি যিনি পয়সা দিয়ে কিনছে তার মনোভাব যদি বিনয়ের মনোভাব থাকে, সে ভালোবাসা দিয়ে যদি একটা ফুলের মালা কিনে জগন্নাথকে অর্পণ করেন, নিশ্চিত রূপে জগন্নাথ দেব আনন্দিত চিত্তে ওটাকে গ্রহণ করবেন। কিন্তু কোন ভক্ত অহংকার বশত যে তুমি কি ফুলের মালা নিয়ে আসছো, এই ফুলের মালা, দেখো আমি দোকান থেকে 2000 টাকা দিয়ে একটা গোলাপের মালা নিয়েছি, ওকে সাইড করো, আমারটা দাও। ভগবান ওই রকম মনোভাব বিন্দু মাত্র পছন্দ নাই। জগন্নাথ দেব যখন আবির্ভূত হলেন, মহারাজ ইন্দ্রদ্যুম্ন জিজ্ঞাসা করলেন জগন্নাথ দেবকে যে প্রভু আপনি কি গ্রহণ করবেন কি? আমরা জিজ্ঞাসা করি না যখন কেউ বাড়িতে আসে, প্রভু আপনার কি পছন্দ, কি রান্না করবো, কি খাবেন? তো মহারাজ ইন্দ্রদ্যুম্ন জগন্নাথ দেবকে জিজ্ঞাসা করছেন, প্রভু আপনি তো জগতের নাথ, আপনি জগন্নাথ, আপনাকে আমরা কি রান্না করে দিলে আপনি আনন্দিত চিত্তে সেটা গ্রহণ করবেন? আমরা হলে কি বলতাম? পিজা দা, স্যান্ডউইচ দা, আইসক্রিম দা, এটা ওটা দা। উনি তো জগন্নাথ, জগতের নাথ। ভগবান জগন্নাথের যে মনোভাব,
এরকম ছিল যে এইখানে স্থানীয়ভাবে যে ফসলটা উঠে ওইটা দিয়েই আমাকে রান্না করে আমাকে খাওয়াবে। সেই জন্য দেখবেন জগন্নাথ দেব যখন আবির্ভূত হয়েছিলেন ওই সময় ফুলকপি, বাঁধাকপি, আলু, টমেটো এগুলো ছিল না। সেই জন্য আজও পর্যন্ত জগন্নাথপুরী ধামে এই আলু, ফুলকপি, বাঁধাকপি, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা এগুলো দেওয়া হয় না। ওইগুলো তো পরে বিদেশ থেকে আমদানি হয়েছে। এইটি হচ্ছে প্রভুর মনোভাব। জগন্নাথ দেব জিজ্ঞাসা করছেন ইন্দ্রদ্যুম্ন মহারাজকে যে তোমার সেবাতে আমি খুব খুশি, তুমি কি চাও বলো। প্রথমে ইন্দ্রদ্যুম্ন মহারাজ কি জিজ্ঞাসা করছেন, প্রভু আপনি কি খেতে চান? জগন্নাথ বলেন আমি স্থানীয়ভাবে যেগুলো ফসল হয় আমি ওগুলো খাবো। জগন্নাথ দেব জিজ্ঞাসা করছেন তুমি কি চাও? প্রভু আমি এই বর চাই আপনার থেকে যে আপনি সব সময় খেতেই থাকবেন, সবসময় খেতে থাকবেন। কত ঘন ঘন যে আপনি প্রসাদ মানে ভোগ গ্রহণ করবেন, হাত ধোবেন, হাত শুকানোর আগে আবার খাবেন, খেতে বসবেন আবার হাত ধোবেন, যে হাতটা জল দিয়ে ধোবেন, শুকানোর আগে আবার খেতে বসবেন। এর ফলে কি হবে যে মানব জাতি এমনকি কুকুর, বিড়ালও যাতে আপনার প্রসাদ থেকে বঞ্চিত না হয়। এটা পার্বতী দেবী বা দুর্গা দেবীর ইচ্ছা ছিল, যেটা ইন্দ্রদ্যুম্ন মহারাজ এখানে বাস্তবে রূপদান করলেন। জগন্নাথ দেব বললেন ঠিক আছে। এবারে জগন্নাথ দেব জিজ্ঞাসা করছেন তুমি কি চাও? ইন্দ্রদ্যুম্ন মহারাজ বলছেন হে প্রভু আমি এই বর চাই আমার যেন কোনো সন্তান না হয়। ভাবতে পারেন একজন গৃহস্থ রাজা সে পরব্রহ্ম জগন্নাথের সামনে এই বর চাইছে। তো জগন্নাথ জিজ্ঞাসা করছে সমস্ত গৃহস্থ ভক্তরা আমার কাছে আসে বলে আমি সন্তান চাই, আপনি বলছেন, তুমি বলছো সন্তান চাও না, কি কারণ? জগন্নাথ দেব বললেন, সরি ইন্দ্রদ্যুম্ন মহারাজ বললেন আমি এই কারণে সন্তান চাই না যাতে ভবিষ্যতে কেউ না বলে যে এই জগন্নাথ আমার পরিবারের, এই মন্দির আমার পরিবারের, এখানে অন্য কারোর কোনো কিছু বলার নেই, কেউ হস্তক্ষেপ করতে পারবে না। কেউ যাতে না বলতে পারে তুমি জগন্নাথ, তুমি জগতের নাথ, তুমি সবার। জগন্নাথ সঙ্গে সঙ্গে বলেন তথাস্তু, তোমার কোনো ছিল না। এখন গুন্ডিচা দেবী মানে ইন্দ্রদ্যুম্ন মহারাজের স্ত্রী, উনি তো জানতো না যে আমার প্রভু এইরকম একটা বর চেয়ে বসবে। সে জগন্নাথের কাছে গিয়ে অনেক কান্নাকাটি করছে যে আমার প্রভু আমাকে না জিজ্ঞাসা করে তোমার কাছে এই বর চেয়ে নিয়েছে, আমার কোনো ছেলে হবে না, তাহলে আমার কি হবে? জগন্নাথ দেব বললেন তুমি চিন্তা করো না, আমি তোমার সন্তান, আমি তোমার সন্তান। এইটি হচ্ছে প্রভু জগন্নাথ দেবের মনোভাব। আপনি এক পা এগোবেন, জগন্নাথ আপনার কাছে 10 পা। আপনি একটু সেবা করবেন, জগন্নাথ অনেক গুণ বেশি তার প্রতিদান দেবেন। চৈতন্য চরিতামৃতে একটি শ্লোক আছে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কৃষ্ণের মনোভাব প্রকাশ করছেন। গীতাতে আছে না, যে যথামং প্রপদ্যন্তে তম তথৈব ভজাম্যহম, মানে যে যে ভাব নিয়ে, যেরকম মনোভাব নিয়ে আমার সেবা করবে আমি সেইভাবে তার প্রতিদান দেব। যেমন আপনি দোকানে যাবেন, 100 টাকা দেবেন, আপনি যদি 100 টাকা দেন
দোকানদার কি আপনাকে 1000 টাকা জিনিস দেবে নাকি? না, আপনি 100 টাকা দেবেন, ও 100 টাকা জিনিস দেবে। যদি 90 টাকা হয়, আপনাকে 10 টাকা ফিরিয়ে দেবেন। যে যা দাম প্রবর্তন, যে যেরকম তার প্রতিদান সেরকম। কিন্তু ব্রজগোপিকাদের প্রেম এতই নির্মল, এত গভীর, এত শুদ্ধ যে কৃষ্ণের পক্ষে ব্রজবাসীদের প্রেমের অনুরূপ ফল, কৃপা, আশীর্বাদ, ভালোবাসা দেওয়া কৃষ্ণের পক্ষে সম্ভব নয়। সেই জন্য কৃষ্ণ এরকম ভাব প্রকাশ করছেন, এই প্রেমের অনুরূপ না পারে ভজিতে, অতএব ঋণী হয় কহে ভাগবতে। যে ব্রজবাসীদের প্রেমের প্রতিদান ভগবান কৃষ্ণ দিতে পারলেন না, সেই জন্য ব্রজবাসীদের কাছে কৃষ্ণ ঋণী। না পারে হম নিরবত্য সংযোজন সুসাধু কৃত্যম বিবুধায় সাপি। হে ব্রজবাসীগণ, হে শ্রীমতী রাধারানী, তোমার প্রেমের অনুরূপ আমি কিছু দিতে পারছি না, সেই জন্য তোমরা দয়া করে তোমাদের সেবাতেই সন্তুষ্ট থাকো। ব্রহ্মার আয়ুষ্কালেও আমি তোমাদের প্রেমের অনুরূপ আমি দিতে পারবো না, আমি ঋণী। সেই কৃষ্ণ কিন্তু জগন্নাথ। এখন সেই কৃষ্ণ জগন্নাথ রূপে অবস্থান করছেন শ্রীমন্দিরে, পুরী মন্দিরে। মন প্রাণ কিন্তু বৃন্দাবনে, শরীরটা কোথায়? দ্বারকায়, শ্রীমন্দির দ্বারকায়। মন প্রাণ পড়ে আছে বৃন্দাবনে। আপনাদের মন প্রাণ কোথায় পড়ে আছে আমি জানি না। শরীরটা তো এখানে, মন হয়তো প্রসাদে হতে পারে, কখন ক্লাস শেষ হবে, কখন প্রসাদ পাবো, তাহলে শরীরটা এখানে, মনটা প্রসাদে। কৃষ্ণের মন বৃন্দাবন। সেই জন্য কৃষ্ণ উনি বছরে একবার উনি সুন্দরাচলে যান, ব্রজবাসীদের প্রেমকে সম্মান দিতে, ব্রজবাসীদের প্রেমকে আরাধনা করতে, জগৎবাসীর কাছে প্রচার করতে একটি বিশেষ লীলা করেছিলেন। চৈতন্য চরিতামৃতে মধ্য লীলায় সেই লীলাটি উপস্থাপন করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যেইটি আজকে রয়েছে। এখন আমাদের একটা আগ্রহ রয়েছে, বিভিন্ন বিষয়ে আগ্রহ, কিন্তু আপনাদের, আমারও অনেক বিষয়ে আগ্রহ, এবং আপনাদের আগ্রহ যদি কারোকে মন খুলে বলেন না, নিজের লজ্জা পেয়ে যাবেন। কিছু কিছু ইচ্ছা আছে আমাদের, যেগুলো ভালো ভালো হচ্ছে সেগুলো বলি, আর যেগুলো ইচ্ছা আছে কিন্তু কারোকে বলা যাবে না, সেগুলো লজ্জায় নিজের কাছে রাখি। কিন্তু ভগবানের ইচ্ছা, ভগবানের মধ্যে তো কোনো কলুষতা নেই, কিন্তু সচ্চিত আনন্দময়। কিন্তু ভগবানের যখন কোনো ইচ্ছা হয়, ভক্তদের উচিত মন প্রাণ দিয়ে সেটাকে স্মরণ করা। শ্রীমন মহাপ্রভু উনিও কৃষ্ণ, যেই কৃষ্ণ, যেই গৌর সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, লাইন আছে না বাসুদেব ঠাকুরের গান। মহাপ্রভু উনি কৃষ্ণ, জগন্নাথ উনি কৃষ্ণ। একজন সচল জগন্নাথ, একজন অচল জগন্নাথ, একজনকে দেখে কান্না করছে। মহাপ্রভু রাধারানীর ভাব নিয়ে, জগন্নাথকে দেখছেন যিনি হচ্ছেন শ্যাম সুন্দর। তো জগন্নাথ দেব উনি গুন্ডিচাতে চলে এসেছেন, কিন্তু আসাটা এত সহজ ছিল না।
উনার স্ত্রী মহালক্ষ্মী দেবী সহজে কিন্তু ছাড়েনি জগন্নাথকে। জগন্নাথ মহালক্ষ্মী দেবীকে অনেক করে বুঝিয়েছে, তোষামত করেছে অনেক ভাবে। মাঝে মাঝে স্ত্রীকে বোঝানো কিন্তু খুব কঠিন, বিশেষ করে প্রভু যখন বলে আমি একটু বৃন্দাবনে যাচ্ছি, তুমি একটু বাড়িতে থাকো, বা আমি মায়াপুরে যাচ্ছি, তুমি একটু থাকো এখানে, স্বাভাবিকভাবে স্ত্রী তো একটু কষ্ট পাবে। তো জগন্নাথের পক্ষে এত সহজ ছিল না, কিন্তু মহালক্ষ্মী দেবীকে অনেক করে বুঝিয়ে বলছে আমি আজকে যাচ্ছি, কালকে চলে আসবো। কার সাথে যাবে? তোমাকে একা ছাড়বো না। স্বাভাবিক স্ত্রীর একটা ভয় থাকে। জগন্নাথ দেব বলছেন আমি একা যাবো না, দাদা যাবে, বোন যাবে, তুমি চিন্তা করো না, আজকে যাবো, কালকে চলে আসবো। ঠিক আছে, কালকে চলে আসবে, কিন্তু তোমাকে কথা দিচ্ছি, মানে তোমাকে কথা দিচ্ছি, কালকে আসবো মানে কালকে আসবো। ঠিক আছে, চলে গেল জগন্নাথ। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, আসার কোনো খবর নেই। চৈতন্য চরিতামৃতে বর্ণনা শুরু হয় তার আগের দিন থেকে, যেখানে প্রতাপরুদ্র মহারাজ কাশী মিশ্র মানে ওনার রাজগুরু ওনাকে ডেকেছেন, ডেকে বলছেন যে হে প্রভু, আপনি তো জানেন শ্রীমান মহাপ্রভু এখন নীলাচল অবস্থান করছেন, এবং হেরা পঞ্চমীর যে উৎসব এইটি মহাপ্রভু প্রথমবার দেখবে। সেই জন্য এমন ভাবে বন্দোবস্ত করুন যাতে ওই যে উৎসব করে চইছে কবু নাহি হয়। চৈতন্য চরিতামৃতের বর্ণনা, এমন করে উৎসব করুন যাতে এর আগে এই রকম হেরা পঞ্চমীর মহোৎসব আর কোনোদিন হয়নি। কেন না, দেখি মহাপ্রভুর যেন হয় চমৎকার। মহাপ্রভু যখন এই লীলা যখন দর্শন করবেন, ওনার হৃদয়ে যেন চমৎকৃত হয়। এখন ভগবানকে চমৎকৃত করার বাসনা মহারাজ প্রতাপরুদ্রের। আপনারা এখানে এসেছেন, আমি দেখলাম যজ্ঞতে বসেছিলেন। আপনারা কেন বসেছেন যজ্ঞতে? কেন বসেছেন? পূর্ণ হবে, স্বর্গে যাবেন। কেন বসছেন? আমি এখানে আসতে চাইছিলাম না দুপুরবেলা, প্রভু বলল না আজকে যজ্ঞ হবে, আমরা এমন করে সাজিয়েছি যেহেতু আপনি দুপুরে আসবেন, যজ্ঞটা করলে সবাই আসবে। আমি বলছে তারপরে আপনার সবাই ক্লাস শুনবেন। আমি ভাবছি যে যজ্ঞের প্রতি আপনাদের টানটা কেন, এটা আমার প্রশ্ন। হরিনামের প্রতি এত টান আছে, জপের প্রতি এত টান আছে। আজকে যজ্ঞ হচ্ছে, সবাই চলো যজ্ঞ চাই, ভালো, এটাও শাস্ত্রীয়, ভগবানের প্রদত্ত। আমার প্রশ্ন হচ্ছে আপনাদের টান কেন? দুটো জিনিস বললাম না, কিছু কিছু কথা বলা যায় আর কিছু কিছু কথা লজ্জায় বলা যায় না। আমরা জানি এটা অশাস্ত্রীয়, তা সত্ত্বেও আমাদের মনে এরকম বাসনা রয়েছে, সেই জন্য আমি বলবো না কারুকে। আর কিছু কিছু কথা বলাও যায়, আর মনের বাসনাটাও ভালো। আমি জিজ্ঞাসা করেছি আপনাকে, প্রভু মাতাজি মায়াপুরে যাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ হ্যাঁ, তো বলার কথা তো। আমাদের কিন্তু অনেক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, বলা যায় না। সেই জন্য এই যজ্ঞতে বসেছেন, ভক্ত হয়েছে। সাবধান, কর্মকাণ্ডের প্রতি আমাদের আসক্ত হয়ে যাচ্ছে না তো? পুণ্য কর্মের জন্য আশা আশা আমাদের হৃদয়ে যাচ্ছে না তো? এইটা করলে পূর্ণ হবে, চলো যজ্ঞতে বসি, এই জন্য যজ্ঞতে বসছে না তো? গতকাল তো পাপ করেছি, চলো আজকে যজ্ঞতে বসে পাপ ক্ষয় হয়ে যাবে।
ওই জন্য যোগ্যতা বসছে না তো। আমার বাবা মা বা কোনো পরিবারের শরীর খারাপ, চলো যোগ্যতা বসি, ওই জন্য যোগ্যতা বসছে না তো। কি জন্য যোগ্যতা বসছে? উত্তর আমরা জানি বা না জানি, আজকের জানি। এবং এইটা ছাড়া অন্য কোনো বাসনা যদি আপনাদের মনে থাকে, বাংলা কথা আছে না, ঝেঁটিয়ে বিদায় কর, ঝেঁটিয়ে বিদায় করবে। যারা ইস্কনের ভক্ত হওয়ার চেষ্টা করছি আমরা, মাঝে মাঝে মনে হয় না যে আজকাল হরিনাম জপ সেবা এটা অনেকটা আনুষ্ঠানিক হয়ে গেছে। দীক্ষা নিয়েছি, 16 মালা করতে হয়, সেই জন্য করি। রথ বছরে একবার হয়, চলো একটু টেনে আসি, চলো একটু দেখে আসি। আগের মতো সেরকম হৃদয়ে টান থাকে না। তার কারণ কি? এই একটা শ্লোকে মহারাজ প্রতাপ রুদ্র খুব পরিষ্কার করে বলেছেন, পরে পরে যখন কোনো যাগ যজ্ঞতে বসবেন, আরতি করবেন, জপ করবেন, সেবা করবেন, মায়াপুর বৃন্দাবনে যাবেন, একটাই মনোভাব মাথায় রাখবেন, আর কোনো কিছু মাথায় রাখবেন না। আমি শ্লোকটা বলছি চৈতন্য চরিতামৃতের, আপনারা সবাই আমার পরে পরে বলুন, ঠিক আছে? বলুন। মহোৎসব কর জইছে বিশেষ সম্ভার, দেখি মহাপ্রভুর যেন হয় চমৎকার। আমরা যা সেবা করব কেবলমাত্র ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, আর কিচ্ছু নাই। যজ্ঞ তো বসেছেন জগন্নাথকে সন্তুষ্ট করার জন্য। যেই নিজের জন্য বসবেন, আমরা ভালো থাকতে পারবো না। কারণ আমরা যদি নিজের জন্য বসে, এটা কেমন হবে? গাছের গোড়াতে জল না দিয়ে ওই পাতাতে একটু জল দেওয়া। পাতাতে জল দিলে কি হবে? গাছে গোড়ায় জল দিতে হবে। ভগবানকে সন্তুষ্ট করুন, স্বাভাবিকভাবে সেবক রূপে আমরা সন্তুষ্টি লাভ করব। সোজা কথা। এখন থেকে যা করবেন কেবলমাত্র জগন্নাথ দেবের সন্তুষ্টি বিধানের জন্য করুন। ছোটবেলা থেকে যা করে এসেছি নিজের জন্য করে এসেছি, তো কি পেয়েছেন? নিজের জন্য করে কতটুকু তৃপ্ত? জিরো, তাই না? কি পেয়েছেন? শুধু হতাশা। নিজের জন্য করে আমরা শুধু জীবনে হতাশা ছাড়া কিচ্ছু পাইনি। সেই জন্য শিল প্রভুপাদ ভক্তিচরণ স্বামী গুরু মহারাজকে বলেছিলেন, এই জীবনটা পূর্ণরূপে ভগবানকে দিয়ে দাও, তুমি দেখো ভগবান কি করে। একটা জীবন দিয়ে দাও। এত জীবন তো নিজের জন্য দিয়েছ, একটা জীবন জগন্নাথের জন্য দাও। ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ বলছিলেন, যখন এই লীলাটি বলছিলেন, যে আমি বুঝতে পেরেছিলাম প্রভুপাদ আমার থেকে কি চেয়েছে। ওইভাবে ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ জীবনযাপন করেছেন। হেরা পঞ্চমী, মহাপ্রভুর সন্তুষ্ট বিধানের জন্য মহারাজ প্রতাপ রুদ্র কাশী মিশ্রকে অনুরোধ করলেন যে গুরুদেব এমন ভাবে সেবাটা করা হোক আজকে, যেইটা দেখে মহাপ্রভু চমৎকৃত হয়ে যান। ঠিক আছে? মহাপ্রভুকে বলা হয়েছে যে প্রভু আগামীকাল হেরা পঞ্চমী। হেরা পঞ্চমী কি? যে হেরা মানে দেখা। অনেক দিন, একদিনের নাম করে 4 দিন হয়ে গেছে, এখনো ফিরছে না জগন্নাথ। আমাকে ভুলে গেল? স্ত্রী হয়ে
স্বামী আমাকে ভুলে যাবে, এটা তো হতে পারে না। সেই জন্য মহাপ্রভুকে বলা হয়েছে আগামীকাল বিরাট উৎসব হবে গুন্ডিচা মন্দিরে, আপনি চলে আসবেন ওখানে সমস্ত ভক্তদেরকে নিয়ে। তো মহাপ্রভু খুব সকালে ঘুম থেকে উঠে ভক্তদেরকে নিয়ে স্নান আদি করে জগন্নাথকে দর্শন করেছে আগে। জগন্নাথকে দর্শন করার পরে কাশী মিশ্র ওনাকে এমন একটি জায়গায় বসিয়েছেন যাতে শ্রীমন মহাপ্রভু সাক্ষাৎ এই লীলাটি খুব সুন্দর করে দর্শন করতে পারেন। মহারাজ প্রতাপরুদ্রের অনুরোধে সবকিছু সর্বশ্রেষ্ঠ রূপে সজ্জিত করা হলো। এখন মহাপ্রভুকে যখন বলা হচ্ছে এগুলো এগুলো হবে, ঝগড়াঝাটি হবে, মারামারি হবে, গালিগালাজ হবে, এত কিছু হবে, মহাপ্রভুর সোজা প্রশ্ন, কেন? জগন্নাথ তো লক্ষ্মী ঠাকুরকে নিয়ে গেলেই ঝামেলা মিটে যেত, ঝগড়াঝাটি মারামারি গালাগালি কি দরকার? এই কথাতে উনি জিজ্ঞাসা করছে স্বরূপ দামোদর গোস্বামীকে। স্বরূপ দামোদর গোস্বামী মহাপ্রভুকে বলছেন, স্বরূপ কহে শুনো প্রভু কারণ ইহার, হে প্রভু আপনি দয়া করে শুনুন যে বৃন্দাবন ক্রীড়ার লক্ষ্মীর নাহি অধিকার। লক্ষ্মী ঠাকুর যেহেতু ঐশ্বর্য লীলায় মত্ত, ঐশ্বর্য ভাবে উনি ভগবানকে সেবা করেন, সেই জন্য বৃন্দাবনে প্রবেশ করার অধিকার নাই। যেহেতু ব্রজ গোপিকাদের আনুগত্য স্বীকার করেন, সেই জন্য লক্ষ্মী ঠাকুর প্রবেশ করতে পারে না। বৃন্দাবন ক্রীড়া সহায় গোপীগণ, গোপীগণ বিনা কৃষ্ণের হরিতে নারে মন। তো ব্রজবাসীরা যেভাবে সেবা করেন বৃন্দাবনে কৃষ্ণকে, কৃষ্ণ তাতেই সন্তুষ্ট। লক্ষ্মী ঠাকুর বৈকুণ্ঠে যেভাবে সেবা করে ওটা শ্রেষ্ঠ। বৃন্দাবনে ব্রজবাসীদের সেবাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সেই জন্য লক্ষ্মী ঠাকুরকে জগন্নাথ দেব নিয়ে আসেনি, রসাভাস হয়েছে। মহাপ্রভু হাসতে লাগলেন, এ কি লীলা! হঠাৎ করে মহাপ্রভু দেখছে অনেক শব্দ, লক্ষ্মী ঠাকুরের যারা সেবক সেবিকা তারা নিজেদের খুব সুন্দর করে সাজিয়েছে, বাদ্যযন্ত্র, বিরাট প্রসেশন, লক্ষ্মী ঠাকুর একদম সোনার রথে করে পালকিত করে আসছে, নিজেকে খুব সুন্দর করে সাজিয়েছে। এইটা দেখে মহাপ্রভু অবাক হয়ে গেছে। কারোর যখন অনেক অভিমান হয়, রাগ হয়, সে কি সুন্দর করে সাজায় নাকি? সাজায়? সে তো আমার এত রাগ, আমি খাবো না, সাজবো না, ঘরে বসে থাকবে, কান্নাকাটি করবে, এরকম না। মহাপ্রভু এটাও জিজ্ঞাসা করছে, এ আবার কেমন রাগ, কেমন অভিমান? একদম শত শত সেবককে নিয়ে সোনার পালকিতে বসে একদম বাদ্যযন্ত্র বাজিয়ে এইভাবে কিভাবে মান করে? স্বরূপ দামোদর গোস্বামী বলছেন মহাপ্রভুকে, প্রভু এটাতে আমারও অবাক লাগে, এটা কেমন মান? কারণ দ্বারকাতে আমরা দেখেছি সত্যভামা যখন ভগবানের প্রতি অভিমান করতেন, না খেয়ে নিজেকে সজ্জিত করতেন না, ক্রন্দন করতেন। এখানে লক্ষ্মী ঠাকুর একটু অন্যরকম। প্রভু সবই তো আপনার লীলা, আপনি আবার আমাকে জিজ্ঞাসা করছেন। হঠাৎ করে মহাপ্রভু দেখলেন শত শত পান্ডারা এসেছে, আর জগন্নাথের পান্ডা মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছে।
আর ওইখানে জগন্নাথের পান্ডা আর লক্ষ্মী ঠাকুরের পান্ডার মধ্যে ঝগড়াঝাটি মারামারি। যেহেতু লক্ষ্মী ঠাকুর নিজে আছে সামনে, জগন্নাথ তো ভিতরে লুকিয়ে আছে, লক্ষ্মী ঠাকুরের সামনে জগন্নাথের পান্ডারা পারবে না। যদিও পারে, লক্ষ্মী ঠাকুর যখন জগন্নাথের সামনে যাবে, লক্ষ্মী ঠাকুর যা বলবে জগন্নাথ তাই করবে। পান্ডারা ভাবছে আমরা আজকের অসহায়, আজকে আমাদের মার খাওয়ারই দিন। একদম লক্ষ্মী ঠাকুরের পান্ডারা একদম পূর্ণরূপে পরাস্ত করলেন জগন্নাথের পান্ডাদের, অনেক গালিগালাজ করছে। মহাপ্রভু এটা দেখে শুধু হাসছে, কেমন গালিগালাজ করছে, মারছে, গালিগালাজ করছে, তুই তাকারি করছে। তারপরে রাগে লক্ষ্মী ঠাকুরের পান্ডারা জগন্নাথ দেবের রথের একটা অংশ ভেঙেও দেয়। লক্ষ্মী ঠাকুর আবার তেঁতুল গাছের পিছন থেকে দেখছে যে ওনার সেবকগণ জগন্নাথের রথ ভেঙে দিচ্ছে। লক্ষ্মী ঠাকুর যে বলছে, এত রাগ, আমাকে বললে কালকে ফিরে আসবে, আজকে 5 দিনের দিন হয়ে গেল, তুমি এখনো আসলে না। তারপরে জগন্নাথ পুরীতে এইভাবে লীলা করা হয় যে লক্ষ্মী ঠাকুরকে সান্ত্বনা দেওয়ার জন্য জগন্নাথ দেব একটি মালা অর্পণ করেন লক্ষ্মী ঠাকুরকে, এর মাধ্যমে বুঝায় যে আমি চলে আসছি, এই তুমি যাও, আমি এক্ষুনি আসছি। এইটি হচ্ছে ভাব, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। লক্ষ্মী ঠাকুর ভাবলেন জগন্নাথের সেবক তো ভালোই মার খেয়েছে, ভালোই আমার সেবকরা গালিগালাজ করেছে, আমার সেবকরা জগন্নাথের রথের একটা অংশ ভেঙে দিয়েছে। এখন জগন্নাথ বলছে আমি আসবো, তুমি চিন্তা করো না, মালাও দিয়েছে, ঠিক আছে তাড়াতাড়ি চলে আসবে কিন্তু, হ্যাঁ যাও আমি আসছি। এই লীলা আজকে ভাবো, জগন্নাথ দেব এরকম লীলা করতে পারেন। আর কিছু বোকা মানুষ বলে জগন্নাথের নাকি পা নেই, জগন্নাথের নাকি হাত নেই, জগন্নাথের নাকি মন নেই, উনি নাকি কাঠের বিগ্রহ। বিগ্রহ নও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। জগন্নাথ দেবের শ্রী বিগ্রহ হচ্ছে সাক্ষাৎ ভগবান কৃষ্ণ, কোনো ভেদাভেদ নেই। আপনারা অত্যন্ত সৌভাগ্যবান, সৌভাগ্যবতী, যেখানে যেখানে গুন্ডিচা মন্দির হয়েছে এই স্থানটি অত্যন্ত পবিত্র। এইখানে জগন্নাথ দেবকে একবার দর্শন করলে যা লাভ হয়, শ্রী মন্দিরে 10 বার লাভ করলে যা লাভ হয় 10 বার, এখানে একবার লাভ করলে তাই হয়। কেন? কারণ গুন্ডিচা মন্দির হচ্ছে জগন্নাথ দেবের জন্মস্থান। নিজের জন্মস্থানে এসেছে, নিজের মায়ের কাছে এসেছে, ভালো মন্দ খাচ্ছে, ব্রজবাসীদের নিয়ে আছে, ভাব একটু অন্যরকম। আর সেই জন্য জগন্নাথ দেব এখানে বেশি উদার। তো আপনারা চেষ্টা করবেন, আর বেশি দিন নেই, আর কয়েকদিন জগন্নাথ থাকবেন এই গুন্ডিচা মন্দিরে, জগন্নাথের কৃপা আপনারা গ্রহণ করবেন। আরেকটি কথা আরেকবার পুনরাবৃত্তি করছি, যারা ভক্ত হয়েছেন, যারা ভক্ত হতে চেষ্টা করছি আমরা, ভগবত ভক্তি করুন কেবলমাত্র ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, অন্য কোনো কিছুর জন্য করবেন না। আমরা বিপদগামী হই। মহাপ্রভু এসেছিলেন অনর্পিতাম চরিম চিরাত করুণায় অবতীর্ণ করু, সমর্পয়তুম উন্নত উজ্জ্বল রসম স্বভক্তি। উনি উন্নত উজ্জ্বল রস ব্রজ প্রেম দিতে এসেছেন। তো যেখানে কৃষ্ণ ব্রজ প্রেম দিতে এসেছেন, সেখানে আত্মকেন্দ্রিক জীবনযাপন যদি আমরা ওখানে
দিয়ে কলুষিত করার চেষ্টা করি শুদ্ধ ভগবত ভক্তিকে, আমরা কিন্তু এই ভগবত ভক্তি করে প্রকৃত আনন্দ আমরা পেতে পারি না। সেই জন্য চেষ্টা করবেন যা করছেন কেবলমাত্র কৃষ্ণের সন্তুষ্ট বিধানের জন্যই করুন, তাহলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।